গিন্নি, যা বৃষ্টি নেমেছে এই বৃষ্টি থামবার নয়, মনে হচ্ছে বিশাল জল হবে। আষাঢ় মাস তো, একটু বৃষ্টি তো হবেই। এখনকার বৃষ্টি হুটহাট করে যখন তখনই নামতে পারে। দেখো দেখো গিন্নি, বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের দল হুড় করে ডাকছে। তাই আমি বরং ঘরের দরজাটা বন্ধ করে আসি। বাইরে যা বৃষ্টি হচ্ছে তাতে তো এবেলা আর কোনো কাজ করা হবে না গিন্নি। কে বলেছে এই বৃষ্টির মধ্যে তোমায় কাজ করতে? তুমি বরং আজকের সময়টুকু বিশ্রাম নাও। তুমি এক কাজ করো গিন্নি, আমাকে কিছু মুড়ি আর চিড়ে খেতে দাও। বৃষ্টির দিনে মুড়ি আর চিড়ে খাওয়ার মজাই আলাদা। তুমিও আমার পাশে একটু বসো, দুজনে মিলেই খাই। না গো, এখন কিছুটা খেতে ইচ্ছে করছে না। তুমি খাও, আমি বরং একটু বৃষ্টি দেখি। আর গিন্নি, থালাটা রেখে আমাকে এক গ্লাস পানি দাও দেখি। আমি তাহলে এখন একটা ঘুম দিই গিন্নি, তা তুমি কি করবে? আমি আর কি করবো বলো? হ্যাঁ, তাহলে চলে এসো, দুজনে একসাথে ঘুমাই। এই না, এক গ্লাসটা রেখে দাও। বাহ, কি শীতল বাতাস, প্রাণটা জুড়িয়ে গেল। যাই, একটু মাঠে গিয়ে কলা ভুঁইটা দেখে আসি গিয়ে। কি রফিক ভাই, ঝড় বৃষ্টি থামতে না থামতেই মাঠে চললে যে? কি আর করব বলো, এবার মাঠে যে কলা গাছ লাগিয়েছি ঝড়ের আগেই ভেঙে পড়ে। কি বলো ভাই, তাহলে এমন কলা কেন লাগিয়েছো? এই কলায় ফলন বেশি, তরকারিও রান্না করে খাওয়া যায়। বাহ, তাহলে তো বেশ। তা কি কলার জাত ভাই? কাঁচা কলা, দেখতে বেশ লম্বা, আর এর তরকারিও খেতে বেশ সুস্বাদু। তাহলে তো একবার এই চাষ করে দেখা ভালো। ঠিক আছে, আমি যাই এখন, আমার আবার বাড়িতে এসে অনেক কাজ। বাহ, গাছগুলো তো বেশ, সব এখনো খাড়ায় আছে। এবার ঝড় বৃষ্টির আগেই গাছে পেলা দিয়ে দিতে হবে। আহ, ঘুম যেন ভাঙতেই চাইছে না। সে কখন ঘুমিয়েছি, আর হবেই বা না কেন? কেন যে বৃষ্টি হলো? যাই, আমি আমার কাজগুলো করে নিই। সেই লোক বোধহয় মাঠে গেছে, এক্ষুনি বোধহয় চলে আসবে। তাড়াতাড়ি রান্না করতে হবে। কি গো গিন্নি, এতক্ষণে থালা বাসন মাজছো যে? এই তো ঘুম থেকে উঠে আসলামই কেবল। সে তো দেখতেই পাচ্ছি, তোমার চোখ মুখ সব তো ফুলে গেছে দেখছি। সে ঘুম এসেছিল আজ। আমি ঘরে গেলাম, তুমি তাড়াতাড়ি রান্না করে খাবার দাও। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি রান্না করে তোমাকে ডাকছি। কই গো, বাইরে এসো, আমি খাবার নিয়ে বসে আছি যে। খাওয়া শুরু করো, তোমার পছন্দের মিষ্টি কুমড়া রান্না করেছি। বাহ, বেশ বেশ, খুব সুন্দর হয়েছে। তা মাঠে কি রেখে আসলে? হ্যাঁ, সব গাছ ঠিকই আছে, কালই গিয়ে কলা গাছে পেলা দিয়ে আসতে হবে। গাছে কি পেলা দেওয়া লাগতেছে রফিক ভাই? এই গাছ তো খুব হালকা, ঝড়টর হলে সব মাজা ভেঙে পড়ে থাকবে, তাই আগে থেকে পেলা দিয়ে দিলাম। তা সত্যি কি এই কলা গাছ দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায়? আরে পাগল, তাছাড়া বলছি কি। আচ্ছা, আগে কাঁধ পড়ুক, তারপর দেখাবো। ঠিক আছে ভাই, তাহলে আমি চললাম এখন। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি?
হ্যাঁ গো, বলো। এই কাঁচি দড়ি সব ধরো দেখি, আমি হাত মুখ ধুয়ে নিই। গিন্নি, খুব খিদে লেগেছে গো, কিছু থাকলে খেতে দাও দেখি। গুড়মুড়ি দেবো নাকি খেতে? কিছু না থাকলে তাই দাও। ওগো, গাছে কি কাঠ পড়েছে? কয়েকদিনের মধ্যেই কাঁধ পড়ে যাবে গিন্নি। তুমি খেতে থাকো, আমি রান্নাঘরে ঢুকলাম। বাহ, বেশ বড় বড় কাঁধ পড়েছে তো, এবার ভালোই ফলন হবে। কি রফিক ভাই, এবার এই কলাতে বেশ ভালোই ফলন হবে মনে হচ্ছে। হ্যাঁ, হয়েছে তো ভালোই। তা তোমার এই কলা দিয়ে নাকি তরকারি রান্না করে খাওয়া যায়? হ্যাঁ গো, যায় তো। আমরাও অনেকেই ভাবছি, হ্যাঁ আমরাও এই কলার চাষ শুরু করব। হ্যাঁ, তা বেশ বেশ, তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, তোমাকে কিন্তু আমাদের এই কলার কোয়া দিতে হবে। হ্যাঁ, তা নিও, সমস্যা নেই, যত লাগে নিয়ে যেও। আর গিন্নি, শোনো শোনো, কি হয়েছে বলো? আমার বুদ্ধিটা কাজে লেগে গেছে। গ্রামের অনেকেই এখন কাঁচকলা চাষ করতে চাইছে। তাতে তোমার লাভ কোথায়? এতে তো আমাদেরই ক্ষতি। আরে দেখো দেখো তো, না বুঝেই কি সব বলে যাচ্ছে। শোনো, সবাই যখন এই কলার চাষ করবে, তখন আমি আর চাষ করব না, আমি ওদের থেকে কিনে বাজারে ব্যবসা করব। ও আচ্ছা, তাই বলো। তাহলে তুমি এত কিছু ভাবো? হ্যাঁ, না ভাবলে কি আর চলে গো গিন্নি। রফিক ভাই, এই কলা চাষ করে ভালোই ফলন হচ্ছে বুঝলে। হ্যাঁ শোন, তোরা কলা বিক্রির জন্য একটুও চিন্তা করবি না কেমন, তোদের সব কলা আমি কিনে বিক্রি করে দেব। তাহলে তো আরো ভালো হয়, তাহলে এখন আমি চললাম। কি যে বৃষ্টি শুরু হলো, কাল থেকে একরকম বৃষ্টি হয়েই চলেছে। বউ, ও বউ, কোথায় গেলে? এই তো আমি রান্নাঘরে রান্না করছি। ও, তুমি রান্না করছো? তা কি রান্না করছো? এই তো খিচুড়ি রান্না করছি। হ্যাঁ, বেশ বেশ ভালো। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তা বউ, খিচুড়ির সাথে কি মাছ ভাজি আছে? মাছ আর কোথায় পাবো? বাজার থেকে যা মাছ নিয়ে এসেছিলে তা শেষ হয়ে গেছে। আচ্ছা বউ, তুমি আগে থেকে বলবে না, আমি বাজার থেকে মাছ কিনে আনতাম। তা এখন যাও না, এখন নিয়ে এসো। এ কি হলো, আমাদের জমির সব ধান তো তলিয়ে গেল বৃষ্টিতে। কি আর করবে রতন ভাই, ওপরওয়ালা যে পরিমাণের বৃষ্টি দিচ্ছে, তাতে এমন হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু এত জল থাকলে তো এবার ধানও হবে না। ওই তো রাশেদ ভাই এই দিকেই আসছে। দাঁড়া, রাশেদ ভাইয়ের থেকে কোনো বুদ্ধি পাওয়া যায় কি না দেখ। কিরে, কিসের বুদ্ধির কথা বলছিস তোরা? আর বলো না ভাই, দেখছো না জমির সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, দেখছি তো, কিন্তু কি আর করবি বল, এটা তো প্রকৃতির খেলা, এখানে আমরা মানুষেরা কি বা করতে পারি বল। এই বন্যায় তো এবার গ্রামের সকলে না খেয়ে মরবে ভাই, এর থেকে বাঁচবার কোনো উপায় আছে নাকি? না রে, প্রকৃতির সাথে পাল্লা দেওয়া যায় না, তবে যদি বৃষ্টি থামতো তাহলে একটা ব্যবস্থা করা যেত। আচ্ছা তোরা থাক,
আমি বাজারে গেলাম, বিকালে একবার আমার বাড়িতে তোরা আসিস, এক জায়গায় বসে আলোচনা করে দেখব কি করা যায়। তাহলে আর কি, চল আমরাও আমাদের বাড়ির দিকে যাই। বিকালে রাশেদ ভাইয়ের বাড়িতে দেখা হচ্ছে। ঠিক আছে, যা তাহলে। ভাবি, কি করছো? আরে শেখা ভাবি যে, তাই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে কি মনে করে? মানে বলছিলাম কি, মানে মানে না করে বলে দাও, কিছু লাগবে? হ্যাঁ ভাবি, আমাদের মরিচ ফুরিয়ে গেছে, তাই বলছিলাম কি। আচ্ছা আচ্ছা, বুঝেছি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই রে, লোকটাকে তো মরিচ নিয়ে আসতে বলা হয়নি, এইটুকু মরিচ আছে, এখন কি করব? না, দিয়ে দিই, বিকালে আবার বাজার থেকে নিয়ে আসতে বলবো। বিমল ঠাকুরের শরীরটাও ভালো না শুনেছিলাম। এই নাও ভাবি, মরিচ। ভাবি, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। ভাবি, এখানে ধন্যবাদের কি আছে? আমরা পাড়া প্রতিবেশী, একে আরেকজনের সুখে দুঃখে পাশে দাঁড়াবো, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ভাবি, আমি এখন আসি। আরে রাশেদ দাদা যে, তা কি মাছ লাগবে আজ? এই বৃষ্টির দিনে ইলিশ মাছ ছাড়া কি চলে? তা তোমার ইলিশ কত করে ভাই? একদম সস্তা দাদা, এই 5 টাকা কেজি। তা বেশ, দাও, আমাকে বড় দেখে একটা মাছ দাও। এই নাও দাদা, আমার দোকানের সব থেকে বড় ইলিশটা আজ তোমাকে দিলাম। তা কত দিতে হবে তোমাকে? হ্যাঁ, 10 টাকা দিলেই হবে। এ কি, সারা দিন একরকম বৃষ্টি হয়ে আসছে, এদিকে তো গ্রামের মাঠ ঘাট একদম জলে তলিয়ে গেছে। আরে কানাই দাদা, তা এই বৃষ্টির মধ্যে কোথায় চললে গো? আর কোথায় যাব, যাই মাঠের আলটা কেটে জল বের করা যায় কিনা দেখে আসি। তোমার জমির যা অবস্থা দেখলাম, তাতে জল কোনো পাশ দিয়ে বের করা যাবে না। তাও যে দেখো, তুমি কোনো ব্যবস্থা করতে পারো কিনা। হ্যাঁ গো দাদা, যাই। তা রাশেদ দাদা, কিছু ভাবলে? বৃষ্টির যা ভাব দেখছি, তাতে মনে হয় এবার বন্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এখন উপায় কি? উপায় আর কি, ঘরে যা আছে তা হিসেব করে খেতে হবে, কারণ বৃষ্টি বন্ধ হয়ে গেলেও ফসল সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের সকলকে এখন শুকনো খাবার বেশি বেশি করে জোগাড় করে রাখতে হবে। রাশেদ দাদা, রাশেদ দাদা, রাক্ষস, রাক্ষস! কি রাক্ষস? রাক্ষস কোথা থেকে আসলো? একে তো বৃষ্টিতে সকলের প্রাণ যায় যায়, আবার এর ভেতর রাক্ষস! রাক্ষস না, রাক্ষস না, রাক্ষসী মাছ। রাক্ষসী মাছ? কি বলছো তুমি? গ্রামের মাঠে ইয়া বড় একটা রাক্ষসী মাছ এসেছে দাদা, কেউ মাছটাকে ধরতে পারছে না। এই সকলে চলো তো, গিয়ে দেখি রাক্ষসী মাছটা কোথা থেকে এলো। এ কি, এত বড় মাছ কোথা থেকে আসলো? আমিও জানি না দাদা, আমি আমার জমির আইল কাটছিলাম, এমন সময় এই মাছটা আমার উপর আক্রমণ করে। বলো কি, তাহলে তো সাংঘাতিক মাছ। রাশেদ দাদা, কিছু একটা করো। এত বড় মাছের সাথে একা কেউ পারবে না, আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। ধরবে কি করে এত বড় মাছ?
এই মাছকে বুদ্ধি দিয়ে ধরতে হবে। মাছ পানিতে শক্তি বেশি পায়। ওকে যদি এই রাস্তার দিকে নিয়ে আসা যায় তাহলে ওকে ধরা সম্ভব হবে। ওকে ওকে কে এই দিকে নিয়ে আসতে যাবে? একা কেউ যদি ওর কাছে যায় তাহলে তো খেয়ে ফেলবে। এই জন্যই তো আমাদের জলে না নেমে ওকে ডাঙায় নিয়ে আসতে হবে। তার জন্য প্রয়োজন হলো নৌকা। আমাদের গ্রামে তো নৌকা কোথাও পাওয়া যাবে না। কলার ভেলা তৈরি করতে হবে, তারপর মাছ ধরতে হবে। তাহলে সকলে চলো, আমরা ভেলা তৈরির কাজ শুরু করি। যাক, ভেলা বানানোর কাজ শেষ। শোনো সবাই, এবার একটা করে লাঠি হাতে নাও, আর ভেলায় চড়ে যেমন করেই হোক ওকে এই রাস্তার উপর নিয়ে আসতে হবে। এই দেখিস রতন, তোর ওই পাশ দিয়ে যেন পালিয়ে যায় না। হ্যাঁ দাদা, তুমি চিন্তা করো না। আমরা পেরেছি পেরেছি, রাক্ষসী মাছটাকে ধরতে পেরেছি। হ্যাঁ, জয় রাশেদ দাদার জয়, জয় রাশেদ দাদার জয়। আহা, আমার নামে জয়ধ্বনি দেওয়া লাগবে না। সকলে মিলে কঠিন কাজ একসাথে করলে তা যত কঠিন কাজই হোক না কেন সহজ হয়ে যায়। এই জন্য আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে কোনো কাজ কঠিন হবে না। এ কি রহিম দাদা, তুমি এখানে দোকান দিচ্ছ যে? তুমি না রাস্তার মোড়ে দোকান দিয়েছিলে? দোকান দিয়েছি তো তোর কি? আমি এখন থেকে এখানেই ফুচকা বিক্রি করব। যা ভাগ এখান থেকে। সজল কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। ফুচকা নিবেন ভাই? ফুচকা অনেক সুস্বাদু, মাত্র 10 টাকা প্লেট, আসুন খেয়ে যান। এ কি রহিম ভাই, তুমি মাত্র 10 টাকায় ফুচকা বিক্রি করছো যে? জিনিসপত্রের যে দাম। আমি বিক্রি করছি যাতে তোর কি, তুই তোর কাজ কর। হায় হায়, এটা কি হলো? আমার তো ফুচকা বিক্রি করাই বন্ধ হয়ে গেল। এখন কি করব? আলু আর তেলের যে দাম, রহিম দাদা তো অনেক কম টাকায় ফুচকা বিক্রি করছে। আমিও যদি এত কম দামে ফুচকা বিক্রি করি তাহলে সংসার চলবে কি করে? ওই তো ওখানে কয়েকজন লোকের ভিড় দেখছি, যাই ওখানে গিয়ে কয়েক প্লেট ফুচকা বিক্রি করি। ফুচকা নিবেন ভাই? ফুচকা, মজার মজার ফুচকা। কত টাকা প্লেট গো সজল দাদা? 20 টাকা ভাই। এ কি, রহিম দাদা তো মাত্র 10 টাকায় ফুচকা বিক্রি করছে, তুমি কেন 20 টাকায় বিক্রি করছো? এটা তো ভারী অন্যায় দাদা। কি করব দাদা, জিনিসপত্রের যে দাম। খাবো না তোমার ফুচকা। আজকেও ফুচকা বিক্রি করা হলো না, কি যে করি। কি গো, আজ তো দেখছি সব ফুচকা ঘরে আছে, ফুচকা বিক্রি করো না? আহ বউ, কথা বলো না তো, কিছুই ভালো লাগছে না। মানুষটার আবার কি হলো? সকালেই তো ভালো মানুষটা বের হয়ে গেল, হঠাৎ করে কেন ভালো লাগছে না বলছে? দেখি তো। কি গো, কি হয়েছে তোমার? আর বলো না বউ, রহিম ভাই আবার ফুচকা বিক্রি করা শুরু করেছে। আমি যে কাজেই যাই রহিম ভাই আমার সেই কাজেই বাধা হয়ে দাঁড়ায়। উনি 10 টাকা প্লেট ফুচকা বিক্রি করা শুরু করেছে। কি বলছো কি তুমি? এত কম দামে ফুচকা বিক্রি করলে তো ক্ষতি হবে। কাল থেকে অন্য কাজের সন্ধানে যেতে হবে, দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। আচ্ছা, খেয়ে নাও এখন, আমি খাবার বেড়ে দিচ্ছি। হ্যাঁ দাও। পরের দিন সকালবেলা কাজ খুঁজতে যায় সজল। সারাদিন ঘুরেও কোনো কাজ পায় না। কি গো,
কোনো কাজের সন্ধান পেলে? না বউ, সারাদিন ঘুরেও কোনো কাজের সন্ধান পেলাম না। ঘরে কোনো বাজার নেই গো রান্না করার জন্য। কি যে রান্না করব। কাল একটা কাজ খুঁজতেই হবে, না হলে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। আগের দিনের মতোই সজল আবার কাজের খোঁজে গেল। আজকে যে কি রান্না করি, দেখি তো বাগানে কাঁঠাল আছে কিনা। আরে বাহ, এবার তো দেখছি বেশ ভালো কাঁঠাল ধরেছে। যাই, এই কাঁঠাল নিয়ে গিয়ে কাঁঠালের ইঁচড় রান্না করি। এই বলে পারু গাছ থেকে একটি কাঁঠাল ছিঁড়ে নিল এবং সেটা বাড়িতে নিয়ে গেল। তারপর পারু কাঁঠালের ইঁচড় রান্না করলো। আরে বাহ বউ, অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। কি রান্না করেছো? কাঁঠালের ইঁচড় গো, কাঁঠালের ইঁচড়। দাও দাও, খেতে দাও তো দেখি। এই নাও। বাহ বউ, এটা তো অনেক সুস্বাদু। খেতে ভালোই। আমার কাছে একটা আইডিয়া আছে। কি গো? বাজারে আলুর যে দাম, আমি ভাবছি কি যদি কাঁঠালের ফুচকা বানানো হয় তাহলে মন্দ হবে না। আরে বাহ, এটা তো অনেক দারুণ আইডিয়া। আমি তাহলে এখন থেকেই ফুচকা বানানো শুরু করে দেই। ফুচকা নিবেন ভাই? ফুচকা, কাঁঠালের ফুচকা, খেতে অনেক সুস্বাদু। আসুন আসুন, খেয়ে যান, মাত্র 5 টাকা প্লেট। একে একে সবাই ফুচকার দোকানে চলে গেল। অনেক ভিড় জমে গেল। আরে বাহ সজল দাদা, তোমার ফুচকা তো বেশ দারুণ খেতে। দাও দাও, আমাকে আরো 1 প্লেট দাও। এ কি, সজল 5 টাকায় ফুচকা বিক্রি করছে? কাহিনীটা কি? এরপর রহিম বাড়িতে চলে গেল। অন্যদিকে সজলের বেচাকেনা ভালোই চলছে। অন্যান্য দিনের চেয়ে আজ বেশ ভালোই ফুচকা বিক্রি হচ্ছে। সারাদিন ফুচকা বিক্রি করে সজল বাসায় চলে গেল। কই গো বউ, কোথায় গেলে? এদিকে এসে তো দেখি। হ্যাঁ গো, বলো। আজ অনেক ভালো বেচাকেনা হয়েছে। এভাবে বেচাকেনা হলে তো অনেক লাভ হবে। বাজারে কাঁঠালের দাম তো অনেক কম। এর থেকে যদি ফুচকা বানিয়ে বিক্রি করা যায় তাহলে অনেক লাভ হবে। হ্যাঁ গো বউ, ঠিক বলেছো তুমি। অন্যদিকে রহিম বাড়িতে গিয়ে তার গিন্নিকে বলছে, দাঁড়াও, আমি এক্ষুনি পারুদের বাড়িতে গিয়ে শুনে আসছি যে কিভাবে ফুচকা বানায়। এরপর সুনিতা পারুদের বাড়িতে চলে যায়। কি গো সুনিতা দিদি, হঠাৎ এই সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কি মনে করে এলে? ও মা, আমি কি তোমাদের বাড়িতে আসতে পারবো না নাকি? হ্যাঁ, তা কেন পারবে না, নিশ্চয়ই পারবে। তা কি বানাচ্ছ ভাবি? এই ফুচকার জন্য মশলা তৈরি করছি। এমন কালো লাগছে কেন ভাবি? মনে হচ্ছে যেন কয়লা দিয়ে বানাচ্ছ। আর ওটা কি? ওটা হচ্ছে ডুমুরের ফল। সেই টেস্ট হয় দিদি, সেই টেস্ট। আচ্ছা ভাবি, আমি এবার আসি। তোমার ভাই বাজার থেকে এসে আমাকে দেখতে না পেলে রাগ করবে। এই বলে সুনিতা সেখান থেকে চলে গেল। সুনিতা বাড়িতে গিয়ে তার স্বামীকে সব বলল। হা হা হা, সজল দ্বারা দেখাচ্ছি মজা। আমি কাল তোর থেকে ভালো ফুচকা বিক্রি করব। পরের দিন সকালবেলা, খাইয়া যান খাইয়া যান, কাঁঠালের ফুচকা। একবার খাইলে বারবার খাবেন। আসুন আসুন, খাইয়া যান। কই দেখি দেখি, আমাকেও দাও। ওয়াক, ছি,
এটা কোনো ফুচকা হলো? কি দিয়ে বানিয়েছো এটা? কেন দাদা, কি হয়েছে? এটা তো আমি ডুমুরের হালুয়া আর কয়লা দিয়ে বানিয়েছি। কি, তুমি আমাদের কয়লা খাইয়েছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমার সাথে লাগতে আসার ফল বুঝবে এবার। এই মার মার, ইনি আমাদের কয়লা খাইয়েছে, মার একে। এই বলে কয়েকজন মিলে রহিমকে মারলো। রহিম ওদের থেকে নিজেকে কোনো রকম বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল। আমার সাথে লাগতে আসে। আসুন আসুন, কাঁঠালের ফুচকা খেয়ে যান, খেতে বেশ মজা, মাত্র 5 টাকা প্লেট। কই দাও তো দেখি। এই নাও। দারুণ, সেই স্বাদ সেই স্বাদ, কাঁঠালের ফুচকা। হি, বাবা, কি সুন্দর হয়েছে তো। অন্তত একটা কাজ তো ভালোভাবে করেছো। যাক, কাল সকাল সকাল বেরিয়ে পড়বে মুরগি নিয়ে আসার জন্য। আচ্ছা বউ, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আওয়াজ পেলাম, আমাকে কেউ সাহায্য করো। আরে, এখানে তো শিয়াল পড়ে আছে। ও শিয়াল, কি হলো তোমার? আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও, পানি পানি। এই রে, এখন পানি কোথায় পাবো? এখান থেকে একটু দূরে পানি পাবে, আমাকে বাঁচাও, পানি আনো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, কিন্তু এই মুরগিগুলো কোথায় রাখবো? না, এখানে রেখে আগে পানি নিয়ে আসি। আমাকে কি যে করবে, আমি আজ বাড়ি কি করে ফিরবো? এখন আর কি করার, যাই, এই খালি ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে যাই। এরপর ভোলা খালি ঝুড়ি নিয়ে বাড়ি চলে যায়। বহু বছর আগের কথা, ভোলা তার বউয়ের সাথেই থাকতো। বউয়ের নাম ছিল কমলা। তাদের ছোট্ট একটি সংসার। ভোলা ছিল বোকাশোকা। বউ যা বলতো ভোলা তাই করতো। এভাবে কি সংসার চলে নাকি? চাষটাও তো ঠিক মতো করো না। করোটা কি সারাদিন তুমি? আর কি করব আমি? এই চাষ ছাড়া কি করার আছে? বাড়িতেও তো কিছু করতে পারো। বাড়িতে কি করব? বাড়িতে আবার কি করার আছে? বাড়িতেও তো অনেক কাজ করা যায়। তুমি তো গরু নিয়ে মাঠে চলে যাও। সারাদিন তো আমি বাড়িতে একা থাকি। কিছু মুরগি এনে দিলেও তো পারো। ডিম পাওয়া যাবে, তা বিক্রি করলেও আয় হবে। হ্যাঁ তাই তো, তা তো আমি আগে কখনো ভাবিনি। ডিম বিক্রি করলেও তো ঘরে টাকা আসে। তা ভাববে কেন? মাথায় কি কিছু আছে নাকি তোমার? চলো তো আমার বুদ্ধিতেই, আবার কথা বলো। সংসারের দিকেও তো কোনো মন নেই। এখন মুরগি এনে দাও। হ্যাঁ, আমার বউয়ের মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা, মুরগি কি আজই এনে দিতে হবে? না না, আগে মুরগির জন্য মুরগির খোয়ারা বানাও একটা। ঠিক আছে বউ, আমি তাই করছি। এরপর ভোলা মুরগির খোয়ারা বানানো শুরু করে। সারাদিন গিয়ে কাঠের খোয়ারা বানায়। খুব সুন্দর করে খোয়ারা বানায় ভোলা। বানানো হলে কমলাকে ডাকে। বউ, বউ, কই তুমি? দেখো, আমার বানানো হয়ে গেছে। হ্যাঁ, কই দেখি দেখি। ও বাবা, কি সুন্দর হয়েছে তো। অন্তত একটা কাজ তো ভালোভাবে করেছো। যাক, কাল সকাল সকাল বেরিয়ে পড়বে মুরগি নিয়ে আসার জন্য। আচ্ছা বউ, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল সকাল ভোলা তার বউয়ের কথা মতো বেরিয়ে পড়ে। মুরগির বাজারে যেতে একটা বন পড়ে। সেই বন পেরিয়ে ভোলা হাটে যায়। হাটে গিয়ে দেখে খুব সুন্দর সুন্দর মুরগি। আরে বাহ, কি সুন্দর সুন্দর মুরগি! বেশি করে নিয়ে যাই, বউ অনেক খুশি হবে। যা ভাবা সেই কাজ। ভোলা ঝুড়ি ভরে মুরগি কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়। সেই বনেই থাকতো একটা চতুর শেয়াল। আহ, কি যে খিদে লেগেছে! কোনো খাবারও তো নেই। এখানে একটু পেতে থাকি, দেখি কোনো কিছু পাই নাকি। এই বলে শিয়াল একটা ঝোপের আড়ালে লুকিয়ে বসে পড়ে।
আর অন্যদিকে ভোলা মাথায় করে মুরগির ছুরি নিয়ে বনে ঢোকে। শিয়াল ভোলাকে দেখে ফেলে। ও বাবা, এ তো মাথায় ছুরি ভরা মুরগি। একে যেভাবেই হোক আমার ফাঁদে ফেলতেই হবে, তবে পেট ভরে তাজা মুরগি খেতে পারবো। এখন অসুস্থতার ভান করি। আহ আহ মরে গেলাম, কেউ আমাকে সাহায্য করো। কি হলো? কে কথা বলছে? কারো যেন কোকানোর আওয়াজ পেলাম। আমাকে কেউ সাহায্য করো। আরে এখানে তো শিয়াল পড়ে আছে। ও শিয়াল, কি হলো তোমার? আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। আমাকে বাঁচাও, পানি পানি। এই রে, এখন পানি কোথায় পাবো? এখান থেকে একটু দূরেই পানি পাবে। আমাকে বাঁচাও, পানি আনো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, কিন্তু এই মুরগিগুলো কোথায় রাখবো? না, এখানে রেখে আগে পানি নিয়ে আসি। এই বলে ভোলা কোনো কিছু না ভেবেই মাথায় থাকা মুরগির ছুরি নিচে রেখে পানির খোঁজে যায়। ভোলা যেতে শিয়াল লাফ দিয়ে ওঠে আর বলে, এই কি পোকা রে, মুরগিগুলো এভাবেই রেখে চলে গেল। এই সুযোগ, আমি সবগুলোরে ধরে খেয়ে নেই। এই বলে চালাক শিয়াল সব কটা মুরগি খেয়ে নেয়। মুরগির সব পাখা আশেপাশেই পড়ে থাকে। আহ, এভাবে যদি রোজ পেতাম, পেট মন দুটোই ভরে যেত। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। আর তখন ভোলা আসে আর এমন অবস্থা দেখে বলে, আরে আরে, এসব কি? আমার মুরগি কই? আর সেই শিয়াল, শিয়াল কোথায়? হায় হায়, আজকে আমার বউ আমাকে কি যে করবে। আমি আজ বাড়ি কি করে ফিরবো? এখন আর কি করার, যাই, এই খালি ছুরি নিয়ে বাড়ি ফিরে যাই। এরপর ভোলা খালি ঝুড়ি নিয়ে বাড়ি চলে যায়। কি গো, মুরগি কোথায়? খালি ঝুড়ি কেন তোমার মাথায়? আসলে বউ, হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, বলো কি হয়েছে। যদি কোনো অঘটন ঘটে থাকে তবে তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। এরপর ভোলা কমলাকে সব কথা খুলে বলে। তা শুনে কমলা রেগে যায় আর ভোলাকে বলে, কি বললে তুমি? সব মুরগি তুমি শেয়ালকে খাইয়ে এলে? বলি তোমার মাথায় আছে কি? কখনো কি ভালো কিছু করতে পারবে না? সামান্য মুরগি আনতে বলেছিলাম, তাও পারলে না। এখানে আমার কি দোষ বউ? আমি তো সাহায্য করতে চেয়েছিলাম। আবার কথা বলছো? তোমার সাথে বাবা আমাকে কেন বিয়ে দিল? আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। আমি আজই বাবার বাড়ি চলে যাব। বউ, আমার ভুল হয়েছে, আর হবে না কখনো। আমাকে ক্ষমা করে দাও, আমার আর কখনো ভুল হবে না। না না, এক মুহূর্তও না। এই বলে কমলা রাগ করে তার বাপের বাড়ি চলে যায়। আর বেচারা বোকা ভোলা এভাবেই থাকে।